রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানের আকাশে এখন শোকের ছায়া। রেওয়াজ অনুযায়ী তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতার মধ্যেই শুরু হয়ে যাবে নতুন পোপ বেছে নেয়ার প্রক্রিয়া। ক্যাথলিক গির্জার প্রধান হলেন পোপ। রোমান ক্যাথলিকদের বিশ্বাস, যীশু খ্রিস্টের সঙ্গে পোপের সরাসরি সম্পর্ক আছে। পোপকে সেন্ট পিটারের জীবিত উত্তরসূরি বিবেচনা করা হয়। সেন্ট পিটার যীশু খ্রিস্টের প্রেরিত প্রাথমিক শিষ্যদের প্রধান ছিলেন। সারা বিশ্বের ক্যাথলিক গির্জার ওপর পোপের পূর্ণ ও নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। তিনি বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের মানুষদের গুরুত্বপূর্ণ অভিভাবকদের অন্যতম। পোপ মারা গেলে ক্যাথলিক চার্চের কার্ডিনাল ক্যামেরলেঙ্গোকে তা নিশ্চিত করতে হয় পন্টিফিক্যাল লিটার্জিক্যাল অনুষ্ঠানের নতুন মাস্টার এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের সামনেই। কার্ডিনাল ক্যামেরলেঙ্গো একটি পদ যার অবস্থান পোপের পরেই। একজন চিকিৎসক ক্যামেরলেঙ্গোর সামনে পোপের পালস পরীক্ষা করে পোপকে মৃত ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত করতে কার্ডিনাল ক্যামেরলেঙ্গো পোপের নাম ধরে ৩ বার ডাকেন এবং সাড়া পাওয়ার অপেক্ষায় থাকেন। সাড়া না পেলে তিনি পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর পোপের হাতের সোনার আংটি, আইডেন্টিফিকেশন রিং অফ ফিশারম্যান, খুলে নেওয়া হয় এবং অন্যান্য জিনিসের সঙ্গে তা নষ্ট করা হয়। এর মানে হচ্ছে তার ক্ষমতা কালের সমাপ্তি। এটি পোপের ক্ষমতা শেষের একটি প্রতীকী প্রথা। রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ জ্যেষ্ঠ কর্মকর্তারা নতুন পোপ নির্বাচন করেন। যারা পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন তাদের কলেজ অফ কার্ডিনালস বলা হয়। তারা সবাই পুরুষ এবং পোপের মাধ্যমে তারা সরাসরি নিয়োগপ্রাপ্ত। সাধারণত বিশপ হিসেবে নিযুক্ত থাকেন। বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। তাদের মধ্যে ১৩৮ জন নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাত্ত্বিকভাবে যে কোনো রোমান ক্যাথলিক পুরুষ যার ব্যাপটিজম করা আছে তিনি পোপ নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হন। তবে বাস্তবে কার্ডিনালরা নিজেদের ভেতর থেকে একজনকে পোপ হিসেবে বেছে নিতে চান। আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। ২০১৩ সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।